Our hearts beat to the city streets. We began to feel the fire. হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় সময় এখন 8টা বাজে। ঘুম থেকে উঠেছি অনেক আগেই, তারপরে এই সাইডে আসাও হয়নি আর দরজা জানলা খোলাও হয়নি। কালকে রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে একেবারে অনবরত, তাই আর সূর্যের আলো দেখতে পারবো না বলে জানলা দরজাগুলো একটু বেলা করেই খুললাম। আর এখন একেবারে ফ্রেশ হয়ে ড্রেস আপ পরে চলে এসেছি রান্নাঘরে। এক সাইডে একটু গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে একটু চা বসাচ্ছি। একটু পরে আবার কলেজে বেরিয়ে যাব, সেখানে নিয়ে যাওয়ার জন্য এটা বানাচ্ছি। এখন আর সকাল সকাল চা খাবো না, তো চলুন চাটা বানিয়ে নেওয়া যাক। আমেরিকাতে আসার পরেই আমি চেষ্টা করছিলাম এখানকার কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য। আর প্রথম আসলে যেটা হয়, ভাবছিলাম কিছুদিন ঘুরে নিই, তারপরে কলেজে নয় ভর্তি হওয়া যাবে। এই করতে করতে প্রায় কয়েকটা মাস আমার কেটে গেছে। তারপরে ভর্তি হয়েছি ফাইনালি এখানকার নর্থ সিয়াটেল কলেজে। যেহেতু আমরা সিয়াটেলে থাকি, তো এটা আমার জন্য সুবিধা হবে, তাই জন্য আমি এই কলেজেই ভর্তি হয়েছি। খুব বেশি দিন হয়নি আমি এখানে ক্লাস করা শুরু করেছি, আর এতটাও এখনও কলেজ সম্পর্কে অভিজ্ঞ হয়ে পারিনি। তবে এখানে আসার পরে এখানকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অনেক নতুন আর ইন্টারেস্টিং জিনিস জানতে পেরেছি। সেগুলোই আজকের ভ্লগে আমি আপনাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। প্রথমত, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে এদেশের শিক্ষা ব্যবস্থার একটা হিউজ পার্থক্য রয়েছে। আর পার্থক্যের কথা বলতে গেলে সবচেয়ে বড় আর প্রথম পার্থক্য হলো ভাষাগত পার্থক্য, যেটা খুবই স্বাভাবিক ব্যাপার, যেহেতু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় প্রথম ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু আমরা বাংলাটাকেই পড়ে এসেছি। আর এদেশে যেহেতু ইংলিশ, তো সেটা প্রথম আমার নিতে একটু বেশ কষ্টই হয়েছিল। যেদিন আমি প্রথম ক্লাসে এসেছিলাম, দেখছিলাম একদিনের পরিচয়ে টিচার আমাকে নাম ধরে ডাকছিলেন। তখন আমি একটু অবাকই হয়েছিলাম যে কিভাবে এটা সম্ভব। তারপরে জানতে পারলাম এখানকার স্টুডেন্টদের নিয়ে টিচাররা আগে থেকে পড়াশুনো করে, তাদের নাম, তারা কত দূর অবধি পড়াশুনো করেছে বা তাদের ডিটেলস আগে থেকে টিচাররা সব জেনে আসে। খুব স্বাভাবিকভাবেই প্রথম যেদিন আমি ক্লাস করেছি, তখন যখন দেখছিলাম টিচার সবার নাম ধরে এভাবে ডাকছে, তখন আমি বেশ একটু অবাকই হয়েছিলাম। প্রায় বেশ কয়েকদিন হয়ে গেছে এখানে ক্লাস করছি, তবে যেটা দেখলাম নতুন আরও একটা জিনিস, এখানে কিন্তু পেন, পেন্সিল, খাতা এগুলোর ব্যবহার একেবারেই কম। সেটা যদি আপনি আপনার নিজস্ব পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করেন, সেক্ষেত্রে আলাদা, যেমন আমি ব্যবহার করি অনেক কিছু লিখে রাখার জন্য, কিন্তু এখানে খাতা, পেন, পেন্সিল একেবারেই ব্যবহার করা হয় না। আমাদের যেমন ছোটোবেলায় স্কুল থেকে হোমওয়ার্ক দেওয়া হতো, সেটা আমরা পরের দিন খাতার ভেতরে করে দেখাতাম, এখানে ঠিক সেরকম অ্যাসাইনমেন্ট দেওয়া হয় আর সেটাকে কম্পিউটারে করে আপনাকে জমা করতে হয়। এটাও আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা এখানে এসে। এরই মধ্যে প্রায় বেশ কয়েকটা এক্সাম আমি দিয়ে ফেলেছি, কিন্তু কোনো এক্সামে আজ পর্যন্ত আমি পেন, খাতা, পেন্সিল এগুলো ব্যবহার করতে পারিনি। সবটাই ল্যাপটপ, কম্পিউটার বা ফোন ভিত্তিক হয়ে থাকে এখানে। যখন কোনো নতুন সেশন শুরু হয়, তার আগে থেকেই কিন্তু কোন ক্লাসে কোন টপিক নিয়ে কত তারিখে কি পড়ানো হবে, তার একটা সুন্দর স্কেডিউল প্রথম দিন থেকে স্টুডেন্টদের দেওয়া থাকে। আর সেই হিসাবেই প্রথম দিন থেকে লাস্ট অবধি ক্লাসগুলো হয়ে থাকে। যদি কখনো কোনো টিচার আসতে না পারেন, সেটা কিন্তু একদিন আগে থেকে ইমেল করে জানিয়ে দেওয়া হয় যে উনি ওই দিনকে আসতে পারবে না, ক্লাস করাতে পারবে না, যাতে কোনো স্টুডেন্ট এসে বসে না থাকে বা বিরক্ত না হয়। এখানে টাইম সম্পর্কেও টিচাররা ভীষণ সচেতন। এরই মধ্যে আমার ক্লাস শেষ হয়ে গিয়েছিল, আর এটা ছিল কলেজের ক্যান্টিন। তো বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আমি এখানে বসে ওর জন্য কিছুক্ষণ ওয়েট করব। আর এখানে দেখুন, চা, কফি, গরম করার ব্যবস্থা, সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা সব কিছুই রয়েছে, আর সেগুলো কিন্তু একেবারে ফ্রি। তবে এগুলোর চার্জ কিন্তু মাইনের মধ্যে ইনক্লুড করা থাকে। আর আমি যেহেতু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চা বানিয়ে, তো আমি আমার চাটাই খাচ্ছিলাম, কারণ এখানকার যে চায়ের ফ্লেভার সেটা ঠিক আমার পছন্দ না। ছোট বাচ্চা রেখে পড়াশুনো করার কথা এখনও আছে, অনেক মায়েরা ভাবতেই পারে না। আর এখানে দেখুন, ছোট্ট একটা ডে কেয়ার মতন রয়েছে, যেখানে সমস্ত স্টুডেন্টরা তাদের ছোট্ট বাচ্চাদের রেখে ক্লাস করতে পারে অনায়াসে। আবার কোনো স্টুডেন্ট যদি চায় তার বাচ্চাকে রাত্রে রেখে নাইট ক্লাস করবে, সেটাও করতে পারে। তবে এটাও কিন্তু চার্জেবল। আর এখানে যে এমপ্লয়িগুলো দেখতে পাচ্ছেন, এদের কিন্তু কলেজ থেকেই সিলেক্ট করা হয়। আর এরই মধ্যে আমি কলেজ থেকে বেরিয়েও গেছি। প্রথমে এখন যাব একটু ব্যাংকে একটু কাজ আছে আমাদের, আর তারপরে যাব কয়েকটা গিফট কার্ড আছে আমার, সেগুলোকে একটু চেঞ্জ করতে যাব। অনেক দিন ধরে গিফট কার্ডগুলো জমা রয়েছে, যাব করে আর যাওয়া হয়নি, তো আজকে ভাবলাম যাই। বাইরে বেরোনোর পরও দেখছি অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে। আজকে সারা দিনই বৃষ্টি হচ্ছে এইভাবে। আর বাইরে থেকে একটা বড় লরি দেখছিলাম, খুব সুন্দর, তো ভাবলাম এটাকে একটু ক্যাপচার করে নিই।
এই যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো গিফট কার্ড। যদি কেউ কাউকে এখানে কিছু গিফট করে, এভাবে কার্ডের মাধ্যমে করতে পারে। তো এখানে আসার পরে এই গিফট কার্ডগুলো আমি পেয়েছিলাম। এগুলো চেঞ্জও করা যায়, আবার যদি আপনি চান কোনো কিছু গিফট কিনবেন, সেটাও কিনতে পারেন। এখানকার কলেজের আরও কিছু ফানি ফানি রুলস রয়েছে, যেমন এখানকার টিচাররা যতই বয়স্ক হোক না কেন, আপনার কিন্তু নাম ধরে ডাকতে হবে। আপনি যদি নাম ধরে না ডাকেন, সেক্ষেত্রে আপনাকে ফোর্স করা হবে টিচারদেরকে নাম ধরে ডাকার জন্য, যেটা তো আমার পক্ষে খুবই একটা বিরক্তিকর ব্যাপার। আমাদের দেশের টিচারদের তো নাম ধরে ডাকার কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। তো যাই হোক, এটা আমার কাছে খুবই একটা বাজে ব্যাপার ছিল, আর বাজে অভিজ্ঞতাও বলা যেতে পারে। এখানকার স্টুডেন্টরা তাদের নিজস্ব পছন্দ মতন ড্রেস আপ বা সাজগোজ করে আসতে পারে, সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকে না এখানে। এরপরেও আরও অনেক কিছু আছে, যেমন সময়ের ক্লাস সময়ে শেষ হয়, আর ক্লাসগুলো খুব বেশি একটা বড় হয় না যাতে আমরা বোর ফিল করি। আর মাঝখানে যদি কখনো আমরা বোর ফিল করি, টিচার এত সুন্দর সুন্দর ফানি অ্যাক্টিভিটিস করে আর এত সুন্দর সুন্দর এডুকেশনাল অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের ঢুকিয়ে দেয়, যাতে আমরা ক্লাসগুলোকে কখনোই বোর ফিল করি না বা বোরিং বলে মনে করি না। মোট কথা, এখানে যে কোনো ধরনের পড়াশোনা বিষয়ক হেল্পের জন্য কলেজ কর্তৃপক্ষ বা টিচাররা ভীষণভাবে হেল্প করে থাকে। যদি কারো কম্পিউটার না থাকে, সেক্ষেত্রে এখান থেকে একদম ফ্রিতে কম্পিউটার দেওয়া হয়। যতদিন পর্যন্ত আপনি পড়াশুনো করবেন, আপনার কাছে রাখতে চান, ততদিন পর্যন্ত রাখতে পারবেন। যদি কারোর বই খাতা না থাকে, সেটাও এখান থেকে ফ্রিতে দেওয়ার ব্যবস্থা থাকে। মানে সব রকম সুযোগ সুবিধা যেটা আপনি পেতে চান, এখান থেকে সেগুলো দেওয়া হয়, যেগুলো খুবই ভালো ব্যবস্থা আর খুবই সুবিধাও হয় সবার পক্ষে। তো আমি এতটুকু পর্যন্ত মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ধীরে ধীরে আরও অনেক কিছু শেয়ার করতে পারবো। আর এরই মধ্যে আমাদের আজকে বাইরে যা যা কাজ ছিল, সেগুলো মিটিয়ে ঘরেও চলে এসেছি। আর ঘরে এসে দেখছি এখন বাজে দুপুর 3টে মতন। তো আজকে রান্নার দায়িত্বও ছিল ওর। খুব সিম্পল রান্না হবে, যেহেতু সময়ও হয়ে গেছে অনেকটা। তো আজকে একটু মাছ ভাজা হবে আর আলু সেদ্ধ হবে। সেদিনকে কস্কো থেকে যে তেলাপিয়া মাছগুলো নিয়ে এসেছিলাম, সেটাই ও ফ্রাই করলো। অনেক ধরনের মশলা দিয়েছে এর মধ্যে, একটু ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কাও দিয়েছে দেখলাম, লবণ, তেল, এগুলো দিয়েছে। তো এইভাবে মাছ ফ্রাই করেও ভীষণ টেস্টি হয় খেতে। আর ওর হাতের এই মাছ ভাজা খাওয়ার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। তো ভাবলাম আজকে একটু খাই। আর এদিকে আলু সেদ্ধটাও ও মাখিয়েছে পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা এগুলো দিয়ে। ভীষণ টেস্টি হয়েছে খেতে। তো এটা ছিল আজকে আমাদের দুপুরের থালাটাও ও সাজিয়েছে সুন্দরভাবে। চলুন তাহলে আজকে দুপুরের খাবার দাবার খাওয়া যাক এখন বসে বসে। মাঝে মাঝে রান্না না করে এভাবে বসে বসে খেতে বেশ ভালোই লাগে। তাহলে চলুন, আজকের ভ্লগটিও আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা। আর আমার ভ্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন।